কাক বলবো আমি, আর কাক যায় আমি জানাবো এই বিষয়ে। আক্ষেপের সুরে এই কথাটি বলছিলেন আড়ইল হিন্দুপাড়ার বাসিন্দা মোহাম্মদ মজনুর রহমানের ছেলে ফজলুর রহমান। কোন পাড়া? এই যে এই জায়গায় রাখিছি, এখান থেকে গত বুধবারে পাট দেখে গেছিলাম। শনিবারে চারটা লোক হচ্ছে, তো আইসা দেখি যে পাট নাই। মধ্যে 2 দিনের ব্যবধানে পাট এখন যাই হোক বাতাসেই হোক আর যেই কারণেই হোক হয়তো খসে গেছে। তারপরে আইসে পাট তো পাইনি, তখন 4টা লোক চলে গেল। তারপরে নৌকা নিয়ে আমি মনে করেন বিলের প্রায় সব জায়গায় আমি খুঁজেছি, কোনো জায়গায় পাইনি। তারপরে আপনার এইদিকে মোটামুটি গোপালপাড়া পর্যন্ত গেছি, পাইনি কেউ। যদি যাক মনে করেন যদি খসাই যদি যায় তাহলে কোনো জায়গাতে আমি পাবো। মনে করেন ওই যে পুকুরের পাড়ে হয়তো যায় লাগে থাকতে পারে, কিংবা আপনার কোনো জাগের সাথেও যায় আপনার ভিড়ে থাকতে পারে হয়তো। সেজন্য আমি নৌকা নিয়ে যায় খুঁজে পাইনি। আমার মনে হয় কেউ হয়তো নিয়ে যায়, হয়তো ধুয়ে নিছে, সঠিক আমি বলতে পারবো না কে নিছে। 10 কাটা আপনার 75 ভিড়ে পাঠ হচ্ছে, 10টা সিট একটাও পাইনি। বাতাস হয়েছিল আপনার বৃহস্পতিবারে, বৃষ্টি হয়েছিল, বলছিল যে অনেকগুলা জাগ বলে এদিকে চলে গেছে। আচ্ছা, তারপরে আমি জানি না, আমার বাড়ি মনে করেন যে আড়ল উত্তর পাড়ায়, এই পাড়াতে আমার বাড়ি। আমার একটু দূরত্ব হয়, তো অনেকেই বলছে ভাই জাগ ওইদিকে গেছে, যায় দেখেন। আমি যায় পাইনি। গত বছরে এরকম আপনার ওই জায়গাতে আমার জমি 3 কাটা জমি আপনার 26 ভিড়ে পাট, ওই পাটটাও হারা গেছে। আমার কম বেশি পাট প্রত্যেক বছর প্রায় হারা। খোঁজখবর নিছি, কিন্তু মানুষে বলে যে ভাই পাট আমি দেখেছি, যায় দেখেন ওই জায়গাত বা অমুক জায়গাতে আছে, কিন্তু যায় আমি পাই না। পানির স্বল্পতার জন্য এপারে বিলে আমরা মনে করেন যে এই ডিপের এইদিকে যদি নিয়ে যাই নিরাপত্তা, কিন্তু তখন এই জায়গাটা নিচে জায়গা, পাট ওখান থেকে জাগ দিয়ে এসে ওই যে আপনার ওই দাঁড়া থেকে আপনার বাতরাজ দিয়ে পাটটা জাগ দিয়ে নিয়ে এসে এই জায়গাতে রাখিছিলাম। জাগ দিছি তো মনে করেন যে অনেক দিন আগে। এখন পাট জাগ দেওয়ার আপনার 17 দিনের মাথাতে আমি ধুতে পারছি না, আইসে পাইনি। তার মানে মনে করেন যে পাট আমি মাঝেই হয়তো 2 দিন 3 দিন 4 দিন পর হয়তো আইসে আমি দেখে যাই, ঠিকই আসিল। এখন হঠাৎ মনে করেন যে আইসে ওই আর পাইনি। না ভাই আমি কাকও বলিনি, কারণ কাক বলবো আমি, আর কাক যায় আমি জানাবো এই বিষয়ে। কারণ মনে করেন যে এটা তো মনে করেন যে অন্য কোনো আপনি গরু ছাগল না যে হয়তো যায় থানার যায় অভিযোগ করব, এরকম কিছু না। এখন আমার নিজের জমির ফসল কাইটে নিয়ে এসে জাগ দিয়ে রাখছি, কোনো হয়তো কারণবশত খসে গেছে বাতাসে, যা কেউ হয়তো ধরে নেওয়া, হয়তো কোনো জায়গাতে হয়তো মানুষ যাতায়াত করে না ওরকম জায়গা হয়তো ধুয়ে নিছে। মানুষে বলেছে যে দেখগা তোর পাট অমুক লোকে বা অমুক মানুষে ধুয়ে নিছে, এরকম কথা বলেছে। মনে করেন যে গোটা বিল আমি খুঁজেছি, কোনো জায়গাতে পাইনি, কোনো জায়গাতে পাইনি। এখন মনে করেন যত দূর ভাসতে ভাসতে যায় তে পারবি, বা কোনো না কোনো জায়গায় যায় হয়তো আটকে থাকতে পারে, ওরকম জায়গা পর্যন্ত আমি গেছি, পাইনি ভাই। আমার পেছনে আছে গোপালপুর এবং আমার এই পাশে রয়েছে বড়ইল। আমি এই রাস্তায় অবস্থান করতেছি, আড়ইলের এই পাশে। তো আমি যে বিষয়ে কথা বলার জন্য আজ এখানে এসেছি, আমার পাশেই রয়েছেন ফজলুর রহমান ভাই। তিনি একজন কৃষক মানে আপনারা জানেন যে সাদামাটা। আসলে আমাদের দেশের কৃষক এতটাই সাদামাটা, ভোলা ভালা মানুষ, মানে তারা অনেক সহজ সরল হয়ে থাকেন। ওই রকম একজন ভাই আমার ফজলুর রহমান ভাই, তিনি একটু আগেই বলছিলেন যে তার 10 কাঠা জমির 75 ভিড়া পাট হারিয়ে গেছে, তিনি পান নাই। ধুতে এসে দেখেন জাগ দেওয়ার 17 দিন পরে আসছেন ধোয়া বলে শ্রমিক নিয়ে, 4জন শ্রমিক নিয়ে আসছেন ভাইটি আমার। নিয়ে এসে দেখেন যে তার পাট নেই, যে জায়গায় দিয়েছিলেন সেই জায়গায় নেই। খোঁজাখুঁজি করেছেন, অনেকে বলেছেন যে ওইদিকে গেছে,
তো অনেক পার্শ্ববর্তী 3-4টা গ্রাম খুঁজেছেন, পান নাই। পুরো বিল, এই যে পুরো বিল রয়েছে, পুরো বিলটাই খুঁজেছেন, খুঁজে পান নাই। তো লোকে বলেছে যে পার্শ্ববর্তী একটা গ্রাম, এই যে বড়ইল, নির্দিষ্ট করেই বলি আমি, বড়ইলের কোনো এক ব্যক্তি এই পাটটি ধুয়েছে, এরকম বলেছে যে তার পাট আগেই শেষ, পরবর্তীতে ধুয়েছে। কিন্তু উনি সেখানে গিয়ে খুঁজে পান নাই। আজ থেকে 7 দিন আগে, মানে গত বৃহস্পতিবারে 7 তারিখ এবং 8 তারিখ তিনি এই জায়গায় আসেন নাই, মানে এই যে জায়গায় পাট জাগ দিয়েছেন এইখানে আসেন নাই। ওই সময় এখানে বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, বাতাসের কারণে হয়তো বা পাটের জাগটা চলে গেছে। তো ওই 2 দিনের মধ্যেই এই পাটটা তিনি হারিয়ে ফেলেছেন, কারণ খোঁজাখুঁজি করেছেন। তিনি এসেছেন শনিবারে, তার মানে উনি শুক্রবার এবং বৃহস্পতিবার তার পাট জাগ দেখতে আসেন নাই। না আসার প্রেক্ষিতে ওই সময় কোনো এক ব্যক্তি যারা নিয়েছেন, তিনি আরেকটা কথা বলেছেন যে গত বছরও তিনি এই সামনে যে জায়গা রয়েছে এই জায়গায় তিনি পাট জাগ দিয়েছিলেন 3 কাঠা মাটির 26 বিঘা, সেটাও হারিয়েছে। তাহলে কি বলতে পারি যে উনি অনেক সহজ সরল এবং ভালো মনের মানুষ, এই জন্য হয়তোবা তিনি খোঁজাখুঁজি করেছেন, খুঁজে পান নাই, ওই পর্যন্তই থেকে গেছেন। তো নির্দিষ্ট কোনো ব্যক্তি, আমার যেটা ধারণা, নির্দিষ্ট কোনো ব্যক্তি এনাকে টার্গেট করেছে যে এই ব্যক্তি তো এই কাজ করতেছে, পাট জাগ দিচ্ছে, আসতেছে, দেখতেছে, ওই সুযোগটা নিচ্ছেন যে ইনি কোথাও যাচ্ছেন না, কাউরে বলছেন না, পুলিশ প্রশাসনের সহযোগিতা নিচ্ছেন না, স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিচ্ছেন না, চাচ্ছেন না, বা কৃষি অফিসকে জানাচ্ছেন না। এই যে সরলতা, এই সরলতার সুযোগ কোনো একটা অপরাধী ব্যক্তি যে এই কাজগুলো সংগঠিত করতেছে সেই ব্যক্তি নিচ্ছে সেই সুযোগটা। দেখেন এখন পাটের মূল্য কিন্তু অনেক, 3500-3600 টাকা মন, বর্তমানে 3500-3600 টাকা মন, 10 কাঠা মাটির 75 বিঘা পাট, তাহলে কত টাকা হতে পারে। এখন হচ্ছে পাটখড়ির দাম বেশি, পাটের দাম বেশি, তাহলে বুঝেন একটা কৃষকের কতটা ক্ষতি। এই ভোলা ভোলা মানুষ, মানে সহজ সরল কৃষক মানুষ, সহজ সরল, এই জন্য আজ এই পরিণত হয়েছে। তো আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা, যদিও দেরি হয়ে গেছে, তারপরেও যদি কেউ জেনে থাকেন তাহলে একটু খোঁজ দিবেন, যেন ওনার একটু উপকার হয়, যে এতগুলো পাট হারিয়ে গেছে বা তিনি পান নাই। তো নির্দিষ্ট, আমার যেটা ধারণা, নির্দিষ্ট কোনো ব্যক্তি এই কাজটা বারবার করতেছে ওনাকে টার্গেট করে। তো আমার প্রত্যাশা থাকবে যে সামনে এই কাজ যেন না হয়, ভাইটিও সচেতন হবেন এবং হচ্ছে যারা আছেন তারা একটু বিষয়টা দেখবেন। আশা করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও যদি পারেন, আপনারা কৃষি অফিস, দুর্গাপুর কৃষি অফিস যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এনাকে একটু দেখার আমার আকুল আবেদন আপনাদের কাছে। আপনারা অবশ্যই এই কৃষক ভাইটিকে দেখবেন। আপনার কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। আসলে আমার বলার কিছু নাই, আসলে আমার অনেকগুলো পাট এখন কে বা কারা ধুয়ে নিছে বলতে পারবো না, কারো উদ্দেশ্য করে আমি বলতে পারবো না কোনো কথা। যে কাজটা করেছে আমি তার উদ্দেশ্যেই বলতেছি, এরকম কাজ যেন আর না করে। তে ভাই, আমার বলার মতো আর ভাষা নাই, মানে এতটাই আমার মনের ভিতরে কষ্ট। কারণ একটা বছর কার পেলা এই পাট জমির, একটা বছর পরে এই পাট, একটা বছরের কিন্তু অনেকগুলা মাস। তো যাই হোক ভাই, এরকম কাজ যেন উনি না করে, আর এটুকুই ভাই।